আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার সুন্দর একটি দৃশ্য দেখলাম বাংলাদেশে। আমি এইগুলো দেখে আমি যাই নাই অবশ্য, সবাই এসে আমার কাছে বলল, আমি শুনলাম, শুনে মনে মনে চিন্তা করলাম বাংলাদেশ কত ভালো হয়েছে। রোজার ঈদে অনেক মুসলমান রোজার ঈদে ঈদগায় নামাজ পড়তে যায় না। কুরবানি ঈদে অনেক মুসলমান আমি দেখছি নামাজ পড়তে যায় না, ঈদের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েই না। আর এবার দেখলাম এই কিছু মুসলমান ঠাইরগেন ঘর পর দিচ্ছে। এবার দেখলাম যে বাংলাদেশ একটা নজিরহীন। অনেক মুসলমান দেখলাম মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি যায়া ঠাইরগেন ঘর পর দিচ্ছে। হিন্দুদের পূজা পর্দে রাখতেছে, গার্ড দিচ্ছে। মুসলমানের আদেশ খুব ভালো জিনিস, কিন্তু হিন্দুরা ধর্ম পালন করতেছে, এই রাজা গার্ড দিচ্ছে যাতে হই হল্লা না হয়, কেউ কিছু না বলে। আমি চিন্তা করলাম বাংলাদেশের মুসলমান এত ভালো, নিজের ধর্মে বছরে 2টি নামাজ হয়, একটা কুরবানি ঈদে আর একটা রোজার ঈদে, কিন্তু সেই নামাজ পড়তে যায় না। অনেক মুসলমান নামাজ পড়তে যায় না ঈদে। আর হিন্দুরে পূজায় যায় কালীঘর এবং ওই ঠাইরকেনে পর দিচ্ছে। এইবার আমি এই দৃশ্যগুলি দেখলাম বাংলাদেশে। কিছু মুসলমান যায় হিন্দুদের পর দিচ্ছে যাতে কোনো ঝয় ঝামেলা না হয়। এটা ভালো জিনিস, ওদের ধর্ম পালন করতেছে যাতে কেউ আঘাত না হয়। কিন্তু মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মৌলানা সাইজে যায় ঠাইরকেন পর দিচ্ছে। আবার দেখি এই ধরনের আবার কিছু লোক আবার ঠাইরকেন ভাঙেও, অয়ল্লাহ করে ঠাইরকেনও ভাঙে। তে আল্লাহ সবাইকে জ্ঞান দান করুক, আল্লাহ যেন সবার পার রহমত নাজেল করুক। সবাই মিলেমিশে শান্তি সৃষ্টিভাবে আমরা চলাফেরা করি, কেউ যাতে কারোর ক্ষতি না করে। আমি এরই চাই সবাই শান্তিতে বাস করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।